অন্ধকার রাতে যদি হঠাৎ দূর থেকে ঢাকের শব্দ ভেসে আসে আর সেই তালে অদৃশ্য নূপুরের ঝংকার শুনতে পান, তাহলে কখনোই সেই শব্দের অনুসরণ করবেন না। কারণ কথিত আছে, সেই সুর আপনাকে নিয়ে যাবে এমন এক অভিশপ্ত নাচের আসরে, যেখান থেকে কেউ জীবিত ফিরে আসে না। আজকের গল্প, নাচের তালে তারা, ভূতের নাচের ধাঁধা, শুধু একটি ভূতের গল্প নয়, এটি এক শতবর্ষের অভিশাপ, প্রতিশোধ, রহস্য আর মৃত্যুর ভয়ঙ্কর কাহিনী। শেষ পর্যন্ত দেখুন, কারণ এই গল্পের শেষ ধাঁধার উত্তর হয়তো আপনার ভাগ্য বদলে দিতে পারে, কিংবা আপনাকেও সেই অভিশপ্ত নাচের অংশ বানিয়ে দিতে পারে। রাত ঠিক 12টা। গ্রামের শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা পুরনো বটগাছের নিচে বাতাস যেন অদ্ভুত এক সুর তুলছিল। দূরে কোথাও ঢাকের মৃদু শব্দ, রুম রুম রুম। অথচ সেদিন কোনো পূজা ছিল না, কোনো অনুষ্ঠানও নয়। গ্রামের মানুষ বহু বছর ধরে একটি কথা বলে আসছিল, যেদিন রাতের অন্ধকারে ঢাকের শব্দ শুনবে, সেদিন জানালার বাইরে তাকিও না। কারণ যে তাকাবে, সে দেখতে পাবে ভূতের নাচ। আর একবার সেই নাচ দেখলে তোমাকেও নাচতে হবে, যতক্ষণ না মৃত্যু আসে। অর্ণব, একজন জনপ্রিয় ইউটিউব ব্লগার। সে ভূতের গল্পে বিশ্বাস করত না। মানুষের ভয়কে সে কুসংস্কার বলে উড়িয়ে দিত। তাই যখন সে শুনল চন্দ্রপুর গ্রামের ভূতের নাচের ধাঁধা সম্পর্কে, তখনই সিদ্ধান্ত নিল এই রহস্যের সত্যিটা ক্যামেরায় বন্দি করবেই। গ্রামে পৌঁছেই সে লক্ষ্য করল, সূর্য ডোবার আগেই সবাই ঘরের দরজা জানালা বন্ধ করে দিচ্ছে। একজন বৃদ্ধা তাকে থামিয়ে বললেন, বাবা, রাত 12টার পরে যদি ঢাকের শব্দ শুনতে পাও, দয়া করে বাইরে যেও না। অর্ণব হেসে উত্তর দিল, আমি ভূতকে ক্যামেরায় ধরতেই এসেছি। বৃদ্ধার মুখ মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেল। ভূতকে কেউ ধরে না বাবা, ভূতই মানুষকে ধরে। রাত 11:50। অর্ণব ক্যামেরা চালু করে লাইভ শুরু করল। বন্ধুরা, আজ আমি প্রমাণ করব ভূত বলে কিছু নেই। ঘড়ির কাঁটা 12টায় পৌঁছাতেই চারপাশের বাতাস হঠাৎ থেমে গেল। তারপর রুম রুম রুম, একটা ভারী ঢাকের শব্দ, তার সঙ্গে নূপুরের ঝনঝন। অর্ণব ক্যামেরা ঘুরিয়ে দেখল, বটগাছের নিচে সাদা পোশাক পরা কয়েকজন নারী গোল হয়ে নাচছে। তাদের মুখ দেখা যাচ্ছে না, লম্বা কালো চুল পুরো মুখ ঢেকে রেখেছে। ক্যামেরার স্ক্রিনে সবকিছু স্পষ্ট দেখা যাচ্ছে, কিন্তু বাস্তবে সেখানে কিছুই নেই। অর্ণব অবাক হয়ে আবার ক্যামেরার দিকে তাকালো। স্ক্রিনে এবার নর্তকীদের সংখ্যা বেড়ে গেছে। 1, 2, 5, 10, সবাই একসঙ্গে নাচছে। হঠাৎ তাদের একজন নাচ থামিয়ে ধীরে ধীরে মাথা তুলল। চুল সরতেই দেখা গেল, তার চোখ নেই, শুধু গভীর কালো গর্ত। অর্ণব ভয় পিছিয়ে যেতে চাইল। ঠিক তখনই ক্যামেরার ভেতর থেকে একটি কণ্ঠস্বর ভেসে এল, এবার তোমার পালা। মুহূর্তের মধ্যে অর্ণবের দুই পা নিজে থেকেই নড়তে শুরু করল। সে থামাতে চাইছে, কিন্তু শরীর যেন আর তার নিজের নয়। ঢাকের তালে তালে সে নাচতে শুরু করল। 1 মিনিট, 2 মিনিট, 10 মিনিট। তার নিঃশ্বাস দ্রুত হয়ে উঠছে, হাঁটু কাঁপছে, কিন্তু নাচ থামছে না। হঠাৎ তার লাইভ ভিডিওতে হাজার হাজার দর্শক দেখতে পেল, অর্ণব একা নয়, তার চারপাশে আরও 20 জন সাদা পোশাকের নর্তকী দাঁড়িয়ে আছে। কিন্তু আশ্চর্যের বিষয়, অর্ণব তাদের কাউকেই দেখতে পাচ্ছে না। নাচ যত দ্রুত হচ্ছে, ততই তার মুখ থেকে রক্ত বেরোতে শুরু করল। ক্যামেরা হঠাৎ নিজে থেকেই বন্ধ হয়ে গেল। পরদিন সকালে গ্রামের মানুষ বটগাছের নিচে অর্ণবের ক্যামেরা পেল। ক্যামেরার মেমোরি কার্ডে শেষ ভিডিওটি এখনও ছিল। ভিডিওতে দেখা গেল, অর্ণব শেষ মুহূর্তে চিৎকার করে বলছে, যে এই ভিডিও দেখবে, সেও নাচ শুরু করবে। প্লিজ, এটা দেখো না। ভিডিও শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ক্যামেরার স্ক্রিনে ভেসে উঠল একটি অদ্ভুত বাক্য, ধাঁধার প্রথম উত্তর মিলেছে, এখন দ্বিতীয় নর্তকীর অপেক্ষা। সেই মুহূর্তেই গ্রামের আরেক যুবকের মোবাইলে একই ভিডিও নিজে থেকেই চালু হয়ে গেল। আর দূরে আবার শোনা গেল, রুম রুম রুম। পরদিন সকাল থেকেই চন্দ্রপুর গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ল। অর্ণবের মৃত্যুর খবর আগুনের মতো চারদিকে ছড়িয়ে গেল। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল, তার দেহ কোথাও পাওয়া গেল না। শুধু বটগাছের নিচে পড়ে ছিল ক্যামেরা, ছেঁড়া জুতো আর মাটিতে অসংখ্য পায়ের ছাপ। আশ্চর্যের বিষয়, সেই পায়ের ছাপগুলো মানুষের নয়, যেন কেউ উল্টো পা নিয়ে সারারাত নেচেছে। অর্ণবের শেষ লাইভ ভিডিও ভাইরাল হয়ে যায়। হাজার হাজার মানুষ সেটি দেখতে শুরু করে। কিন্তু ভিডিওটি দেখার কয়েক ঘন্টার মধ্যেই অদ্ভুত ঘটনা ঘটতে থাকে।
কেউ মাঝরাতে ঘুম থেকে উঠে একা একা নাচতে শুরু করছে, কেউ আবার শুনতে পাচ্ছে অদৃশ্য নূপুরের শব্দ। ডাক্তাররা বলছেন এটি মানসিক সমস্যা, কিন্তু গ্রামের মানুষ জানত অভিশাপ ছড়িয়ে পড়েছে। এই সময় গ্রামের এক যুবক, রুদ্র, সিদ্ধান্ত নিল সত্যিটা খুঁজে বের করবে। অর্ণব ছিল তার ছোটবেলার বন্ধু। সে বিশ্বাস করত অর্ণবের মৃত্যুর পেছনে কোনো সাধারণ ঘটনা নেই। রুদ্র প্রথমে গ্রামের সবচেয়ে বৃদ্ধ মানুষ ৯০ বছরের হরিপদ কাকার কাছে গেল। সব শুনে বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেলে বললেন, তুই যদি সত্যি জানতে চাস তাহলে আগে একটা কথা মনে রাখো, যখন ঢাক বাজবে তখন কোনো অবস্থাতেই তার তালে পা ফেলবি না। একবার তাল মিলিয়ে ফেললেই ওরা তোকে নিজেদের দলে নিয়ে নেবে। রুদ্র জিজ্ঞেস করল, ওরা কারা? বৃদ্ধ কাপা গলায় বললেন, প্রায় ১০০ বছর আগে এই গ্রামে নটেশ্বরী নামে এক নৃত্যশিল্পী ছিল। তার নাচ দেখে সবাই মুগ্ধ হতো, কিন্তু গ্রামের কিছু লোভী মানুষ তাকে অপমান করে হত্যা করে। মৃত্যুর আগে সে অভিশাপ দিয়েছিল, যে আমার অসমাপ্ত নাচ দেখবে সে মৃত্যুর আগ পর্যন্ত নাচতেই থাকবে। তারপর থেকেই প্রতি অমাবস্যার রাতে সেই নাচ ফিরে আসে। রুদ্রের শরীর ঠান্ডা হয়ে গেল। সেই রাতেই সে অর্ণবের ক্যামেরা নিয়ে আবার বটগাছের নিচে পৌঁছাল। রাত ঠিক ১২টা বাজতেই চারদিক কুয়াশায় ঢেকে গেল। ভ্রুম 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 ঢাকের শব্দ আবার শুরু হলো। এইবার রুদ্র ক্যামেরার স্ক্রিনে দেখল সাদা পোশাকের নর্তকীরা আগের চেয়ে অনেক বেশি। তারা সবাই গোল হয়ে নাচছে, কিন্তু মাঝখানে দাঁড়িয়ে আছে এক নারী, যার মুখে ভয়ঙ্কর হাসি। হঠাৎ সেই নারী ধীরে ধীরে হাত তুলে রুদ্রকে ইশারা করল। রুদ্র চোখ বন্ধ করে ফেলল, কিন্তু তবুও সে অনুভব করল তার পা নিজে থেকেই নড়ছে। সে মরিয়া হয়ে নিজের পা শক্ত করে ধরে রাখল। ঠিক তখনই তার কানে একটি ফিসফিস শব্দ ভেসে এল, ধাঁধার দ্বিতীয় উত্তর দাও। রুদ্র ভয়ে চারদিকে তাকালো। অন্ধকারের ভেতর থেকে আবার কণ্ঠস্বর এল, বলতো, কোন নাচ একবার শুরু হলে জীবিত মানুষ শেষ করতে পারে না? রুদ্র কোনো উত্তর দিতে পারল না। হঠাৎ চারপাশের সব নর্তকী একসঙ্গে তার দিকে ছুটে এল। তাদের চোখ নেই, মুখ নেই, শুধু রক্তমাখা হাসি। রুদ্র দৌড়ে পালাতে গিয়ে হোঁচট খেল। ঠিক তখনই মাটির নিচ থেকে একটি ঠান্ডা হাত তার গোড়ালি শক্ত করে চেপে ধরল। সে চিৎকার করে উঠল, আর সেই মুহূর্তে ঢাকের শব্দ হঠাৎ থেমে গেল। কিন্তু অন্ধকারের গভীর থেকে এক বিকট হাসি ভেসে এল। ধাঁধার উত্তর না দেওয়া পর্যন্ত নাচ শেষ হবে না। রুদ্র ধীরে ধীরে অনুভব করল তার পা আবার নিজের ইচ্ছার বিরুদ্ধে নড়তে শুরু করেছে। রুদ্রের পা যেন আর তার নিজের ছিল না। ভ্রুম 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 ঢাকের প্রতিটি আঘাতের সঙ্গে